মায়াপুর নিতাই গরু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। এই যে দেখুন, আমি আজকে আপনাদের সাথে একটা চটপটি রেসিপি শেয়ার করব। সন্ধ্যার টিফিনে একদম ছোটো থেকে বড় সবার পছন্দ এই চটপটি। এই দেখুন, এখানে আমি মটর নিয়ে মটর সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে একটু জল দিয়ে এই যে এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন, মটরটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে আলু আর মটর ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই যে একদম একটা হাতার সাহায্যে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন, একদম মটরগুলি কিন্তু বেশি দানা দানা নেই, অল্প অল্প আছে, আর সব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে সিদ্ধ লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে এটা চটপটিটা সাজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যতটা পাতলা হবে ততটাই চটপটিটার টেস্ট হয়, আর এরকম গরম গরমই রাখতে হবে। এই যে এখানে আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম শসা কুচি উপরে, আর এখানে এই যে গন্ধরাজ লেবুর জুসটা দেওয়া আছে, আমি একটা পিঠও দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, একটু আধ ভাঙা করে নিয়েছি, এর একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি একটু ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা স্পেশাল টক জল বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি তেঁতুলের পাল্প, তারপর দিয়েছি গন্ধরাজ লেবুর জুস, আর এখানে লবণ, আর একটু শুকনো লঙ্কা, এই যে লঙ্কা ভেজে রাখা গুঁড়ো, আর ধনে পাতা, এই দিয়ে মিক্স করে আমি একটা স্পেশাল টক বানিয়েছি। এটাতেই টেস্টটা বেড়ে যাবে চটপটি। এখানে আমি সেই জলটাও দিয়ে দিচ্ছি, সেটা আপনারা পছন্দ মতো টক ঝাল কম বেশি করে নিতে পারবেন। আর এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটাই ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজা উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল ঘরে করা চটপটি। ছোট থেকে বড় সবার পছন্দ, সবার প্রিয়। এরকমভাবে সন্ধ্যাবেলা করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা সবাই প্রসাদ পাবেন, মানে এত ভালো লাগবে, মানে খুব ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।